ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কেউ কীভাবে চিন্তা করে প্রধান উপদেষ্টা বানানোর? যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে ১০০ কোটি টাকা ডোনেট করে, সে কিভাবে দেশ চালাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব জানিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্তি সরকারের প্রধান হিসাবে দেখতে চান, তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একরকম বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিথ্যা। ইনফ্যাক্ট রোমাঞ্চকর ফ্যাক্ট চেক করলে দেখা যায় ১০০ কোটি টাকা দানের খবর সেই সব নিউজ ফেক্টভাবে এডিট করে বানানো। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু অনেকে যেটা জানেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারো নেই। ইনফ্যাক্ট আপনি তার এই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে ১০০ বছরেও আসবে কিনা সন্দেহ। আমরা জানি না পৃথিবীতে ৭ জন এমন ব্যক্তি রয়েছেন যারা একসঙ্গে নোবেল, আমেরিকান এফিসিয়ান অ্যাওয়ার্ড, কনগ্রেসিয়ান গোল্ড মডেল এবং ৩টি গোল্ড মডেল পেয়েছেন। এরা হলেন ম্যাগসেস, ম্যান্ডেলা, কর্নি কুটিলিয়ান, মাদার তেরেসা সহ আরও ৪ জন। আর এদের মধ্যেও ৪ নম্বর ব্যক্তিটি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০১২ সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্বের টপ ১২ জনের উদ্যোক্তার তালিকা তৈরি করেছেন। সেখানে বিল গেটস আছেন, টপ জব আছেন, আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলে ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি চ্যাপ্টার আছে। সব স্কুলের ছাত্রছাত্রীরা তাকে চেনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের ক্ষুদ্র ঋণের জনক। তার এই ঋণের সিস্টেমটা বিশ্বের ১০০টি দেশের বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছেন। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নয়নশীল দেশে ক্ষুদ্র ইকোনমিক্স ডেভেলপমেন্টের জন্য চালু করেছেন। তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে লোন পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রদের যে বৈষম্য সেটা দূর হয়। তাছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিতে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের ২৪টি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক পেয়েছেন। তিনি ১০টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। ৩৩টি দেশ থেকে ১৬৫টি সম্মাননা পেয়েছেন। বিশ্বের ৪৯টি দেশে ১৬০টি বিশ্ববিদ্যালয়, সামাজিক ব্যবসা, কেন্দ্রীয় বিভাগ, একাডেমিক কার্যক্রম আছেন, যেগুলোকে সম্মানিতভাবে ইউনিভার্সাল বিজনেস বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত রকমের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রার্থী সব একত্রে করলেও এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন। এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশ এবং তার মতন একজন মানুষ ক্লান্তিকানিক সময়ে হাল ধরার জন্য সংগঠিত দিয়েছেন, সেটাতে আমাদের সহমত জানানো উচিত। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষটাকেও অপদস্থ করতে ছাড়েননি। তাকে গরিবের রক্তচোষা, সুদখোর বলে অভিযোগ করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিলেন। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত, দেশের এই ক্লান্তিকালীন সময়ে কোনো মূর্খ মার প্যাচ লাগানোর পরিস্থিতিতে নেই, বরং একজন আদর্শ এডুকেটেড আমাদের দরকার।